যাচ্ছেন আপনি? পুরুর পিছনে। পুরু মহারানীকে ছাড়তে মগধে গিয়েছে। তো এটাই তো মহানন্দিনীর আদেশ ছিল। এই প্রথম কারুর কথা শুনল পুরু। পৃথা, মহারানী অনসূয়া পুরুর মাতা, কিন্তু পুরু এই কথাটা জানে না। আর অচেনা মগধে মহারানী এই পরিস্থিতিতে কি করে বাঁচবেন? তাহলে আপনি পুরুকে সত্যিটা বললেন না কেন? ব্যাস পৃথা, আবার সেই এক কথা, যে মহারানী আর তার পুত্রের সুরক্ষার জন্য আমি অমাত্য শিবদত্তের বিরোধিতা করেছি, তাকে এই অবস্থায় অসহায় ছাড়তে পারবো না। পৃথা, এটা আমার কর্তব্য, যাতে ওনাকে আমি সুরক্ষিত রাখি। আর ও এখানে সুরক্ষিত থাকবে এটা বিশ্বাস করেন আপনি? না মা, হস্তি, তুমি এখানে? আমি সব শুনে নিয়েছি বাবা। আর আমি বুঝতে পারছি যে তুমি কত কিছু ত্যাগ করেছো, মায়ের কত কষ্ট হয়েছে, আর পুরুর সাথে কত বড় অন্যায় হয়েছে। আমি পুরুর উপর রুষ্ট ছিলাম কারণ আমার মনে হতো যে ছোট ভাই হওয়া সত্ত্বেও ও আমার সমস্ত অধিকার কেড়ে নিয়েছে। কিন্তু এখন আমি বুঝতে পেরেছি ও রাজপুত্র, সম্মানের অধিকারী ও। তুমি কিচ্ছু অনুচিত করনি বাবা, আর না তো আজ করছো। একজন মাকে তার নিজস্ব বাড়ি থেকে দূরে রাখা যায় না। আমাদের ওনাকে ওনার অধিকার ফিরিয়ে দিতে হবে। এতদিন পুরুর সাথে আমি যা অন্যায় করেছি, আমি তার জন্য ক্ষমা চাইছি। আর এবার আমি ওর সাথে সেটা করব যেটা ওর প্রাপ্য। যাক, তুমি নিজের ভুল বুঝতে পেরেছ। আমি পুরুকে আনতে যাচ্ছি। তুমি নয় বাবা, আমিও তোমার সাথেই যাব। ঠিক আছে, কিন্তু হস্তি, এই কথাটা যেন পুরু জানতে না পারে। তুমি চিন্তা করো না বাবা। বাবা, মগধ অনেক বড় রাজ্য। পুরু মগধের কোথায় আছে আমরা কেউ জানি না। তুমি যদি উত্তরের দিক দিয়ে যাও আর আমি দক্ষিণের দিক দিয়ে, তাহলে ওকে তাড়াতাড়ি খুঁজে পাবো। ঠিক আছে, এবার অপেক্ষা সমাপ্ত হতে চলেছে পুরু। এবার আমি তোমাকে সেটা দিতে আসছি যেটা তোমার প্রাপ্য।
আপনার এটা জেনে রাখাটা আবশ্যক অমাত্য যে পুরো নিমন্ত্রণ গ্রহণ করে এসে পড়েছে। মা, লুকোচুরি খেলবে? লুকোচুরি? হ্যাঁ, খেলবো আমি। তবে ঠিক আছে, তুমি গোনা শুরু করে দাও, আর যতক্ষণ না আমি বলছি তুমি চোখ খুলবে না, আর এখান থেকে নড়বেও না, ঠিক আছে? না, নড়বো না। কথা দাও? কথা দিচ্ছি। তবে এবার চোখ বোঝো। দিন, আমি আপনাকে সাহায্য করছি। ভগবান তোমার মঙ্গল করুন বাবা। কি হলো অমর্ত্য কাকা? এর অর্থটা কি? চোখ বন্ধ রাখতে হবে। খেলছি তো আমরা। পুরো খেলা শেষ? হ্যাঁ, শেষ। তাহলে কে জিতলো? আমরা দুজনেই।
স্নানের জল প্রস্তুত। আলেকজান্ডার, হাকিমরা বলছে শাহর সুস্থ হতে সময় লাগবে। আপনি আমাকে এই খবরটা দিতে তো এখানে আসেননি। শাহের সুস্থতার চিন্তা আপনার কবে থেকে হতে লাগলো? আমি চিন্তা করছি শুধু তোমার জন্য। শাহের প্রাণ সংকটে আছে, আমার নয়। আপনি বলতে কি চাইছেন? এটাই যে এটা রাজনীতি। আলেকজান্ডার, নিজের খেয়াল রেখো। এ নাও মা, জল খাও। তুমি এখানেই থেকো, আমি কিছুক্ষণেই আসছি। কেন আমায় ছেড়ে কোথায় যাচ্ছ? আমিও সঙ্গে যাব। না, ওখানে বিপদ রয়েছে, তুমি এখানেই সুরক্ষিত থাকবে। না, আমি এখানে থাকবো না, আমি তোমার সঙ্গে যাব। মা, আমার কথাটা শোনো, বাইরে খুব বিপদ, তুমি এখানেই থাকো। পুরুকে বিশ্বাস করো তো? করি। যতক্ষণ না আমি বলছি তুমি এখান থেকে বাইরে যাবে না। এবার ঘুমিয়ে পড়ো। পুরো তাড়াতাড়ি এসো। আসছি আমি। মনে হচ্ছে আপনার এই হাড়ে এখনো অনেক আঙুলের স্থান পাওয়া বাকি আছে। যদি আমার বিরুদ্ধে কেউ কিচ্ছু করার চেষ্টাও করে, তাহলে তাকে জবাব দেওয়া হবে। জবাব তো তারা পাবেই, কিন্তু তবুও সতর্ক থেকো। শত্রুরা জানিয়ে আক্রমণ করে না। আপনি একদম চিন্তা করবেন না, আমার কিচ্ছু হবে না।
এই স্নানাগারের বিষাক্ত জলে আলেকজান্ডারের শাহ হওয়ার সমস্ত স্বপ্ন ডুবে যাবে। এমন কি বললেন মালিকা যে তোমার মুখে চিন্তার ছাপ ফুটে উঠল? উনি আন্দাজ করছেন আমার জীবনের কোনো ঝুঁকি আছে। মালিকা যখন বলেছেন কারণ নিশ্চয়ই থাকবে। তুমি স্নান করো, আমি এখানে পাহারা দিচ্ছি। যতক্ষণ তোমার মতো বন্ধু আমার সাথে আছে, কোনো শত্রুই আমার কোনো ক্ষতি করতে পারবে না সেবাস্তিয়ান। অপেক্ষার সময় এবার শেষ হতে চলেছে। দ্বন্দ্ব শীঘ্রই শুরু হবে। আর সামনে আসছে পৌরব রাষ্ট্র আর পারস্য দুজনেরই যোদ্ধারা। এতদিন পর্যন্ত চতুরতার যে উৎসব হয়েছে তা নিজেদের মধ্যে, আজ এক মৈত্রী দ্বন্দ্বে আমি পৌরব রাজ বম্নি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই মাটি অনেক সিংহকেও জন্ম দিয়েছে বিদেশি, যেই মাটির জন্য এতে মিশে যাওয়ার জন্য প্রস্তুত থাকে।